কি বলছে? তুমি বলবে হিজড়া সন্তান কেন হবে? ও ভাই পক্ষে দুটো করে গোল দিলে হয় ড্র। বিজয় কৃষ্ণর মোটামুটি দেখতে শুনতে খারাপ নয় বাবা। ফুটবল খেলার মাঠে নেমে ড্র করার চেষ্টা করো না, তাহলে ও দিদি লো খোকা হয়েছে না খুকি হয়েছে। কেমন হয়? গোল দিতে হবে, নইলে গোল খেতে হবে, তাহলে আর হিজড়ে হবে না। কেমন বলছে? তুমি বলবে আমার মায়ের যদি গর্ব হয়, আমার বাবা কেন হয় না? আমি তোমাকে নাঙল দেব, বীজ দেব, জমি দেব না, তোমাকে চারা দেখাতে হবে। হবে কি বাবা? আমি যদি ওকে জমি না দিই, তাহলে ও চারা দেখাতে পারবে? নাঙল দেব, বীজ দেব, সবই দেব, কিন্তু ওর জমিটা দেব না চাষ করা। তাহলে ফসল কি হবে? হ্যাঁ কিনা কথা বলবেন? হবে না। তবে কি শোনাব জন্মতত্ত্ব। এই যে কথাটা আগে বলেছিলাম, গুরু এবং ভগবানের আসনে শ্রদ্ধেয় শিল্পী শ্রদ্ধেয়া কাঞ্চনী দাসীকে দিয়ে আমি ভক্ত এবং শিষ্য ভূমিকায় থেকে দু একটি কথা শোনাব। তাই বলছি, আমি কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, কিভাবে এলাম, আবার কোথায় চলে যাব, তাই না? তাই বলছি, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি সবই তোমার জানা রয়। তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি দেহ মাঝে কোথায় রয়? তাদের স্থানটা কোথায়? এইখানে তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা। তাই গানে গানে যাই, দু একটি কথা রাখি। তাই কি বলছে মহাজন? স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি গুরু গো, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি সবই তোমার জানা রয়। তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি, স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি সবই তোমার জানা রয়। তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। একবার জয় জয় নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। আমি গিয়েছিলাম ভবের বাজারে, দেখি মানুষ রূপে জন্মাই, মানুষ মানুষের ঘরে, হায় হায় মানুষের ঘরে। আমি গিয়েছিলাম ভবে বাজারে, মানুষের ঘরে।
এই মাছ লাল কালা সাদা কেন হয়? তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। তাই কি বলছি, এই পৃথিবীতে বাবা হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, কিন্তু কোনো মানুষটা কারো মতো নয়, যে যার মতো। কেউ দেখতে খুব সুন্দর ফর্সা, কেউ শ্যামবর্ণ, কেউ কালো। তোমার কাছে আমার জিজ্ঞাসাটা এখানে রয়, এটা কেমন করে হয়? কোন কর্ম করলে সুন্দর সুন্দর একটা সন্তান হবে, কোন কর্ম করলে সেটা হয়? তুমি একটু বলে যাবে, তাই গৌর হইব। তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। তাই বলছি, একটি ছেলে সন্তান, একটি মেয়ে সন্তান, কোন কর্ম করলে একটি ছেলে সন্তান হয়, আর কোন কর্মের ফলে একটি কন্যা সন্তান হয়? তোমার কাছে আমার আরো জিজ্ঞাসা রয়, ওই যমক সন্তানটা মাতৃগর্ভে কেমন ভাবে এলো, এবং সেই যমক সন্তান মারা গেল, ওই যমক সন্তান মারা যাবে না, যমক সন্তানটিকে বাঁচিয়ে রাখতে হবে। কোন কর্ম করলে ওই যমক সন্তানই বেঁচে থাকবে, আর কোন কর্মের ফলে মাতৃগর্ভে দুটো সন্তান হয়, যমক সন্তান হয়? একটু বলবে, তোমার কাছে জানবারে বড়বার শোনা। তাই মাহাজনীকে বলছি, আরে মেয়ের তো হয় মাসে মাসে, পুরুষের তো গুরু, গুরু হয় কোন দিবসে, ওটা জানা যায় কিসে? মেয়ের তো হয় মাসে মাসে, গুরু গো পুরুষের ঋতু গুরু হয় কোন দিবসে, তা জানা যায় কিসে? ওই আবার হিজড়ে সন্তান জন্মায় কেন, ওই আবার হিজড়ে সন্তান জন্মায় কেন? এই কথা বলল আমার। তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। তবে একটি কন্যা সন্তান 11 বছর 11 মাস 27 দিন হলে এই প্রকৃতির বুকে সুন্দর একটি জবা ফুল উপহার দেয়।
কিন্তু তোমার কাছে আমার জিজ্ঞাসা হলো, একটি ছেলে সন্তান কত বছর কত মাস হলে ওই সন্তানটি ঋতুবতী হয়, সেটা কেমনভাবে জানা যাবে এবং কি কারণ কেমনভাবে জানা যায় তুমি একটু বলবে? ওই সন্তানটি কত বছর কত দিনে ওই ছেলে সন্তানটি ঋতুবতী হলো? নিতাই গৌর হরি বলো, হরি বলো। লাল জরসিয়া সপেত চার রঙের ফুল দেখতে পাই, কোন ফুলে হয় গুরু সেবা, শিষ্যের পূজা কিসে হয়? চারটে রঙের ফুল, লাল জরসিয়া সবে চারটে রঙের ফুল দেখতে পাই, শুনতে পাই, কিন্তু তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, ওই চারটে ফুলের মধ্যে কোন ফুল দিয়ে গুরুকে সেবা দেওয়া হয় এবং কোন ফুল দিয়ে শিষ্যের পূজা হয়? তুমি তো বলবে এই ফুল দুটির কি নাম? তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। তাহলে মায়েরা কন্ট্যাক্ট নিয়েছে কেমন? আমি তোমার বাড়ি যাব আর প্রতি বছর বছর একটা করে সন্তান দেব, এটা কন্ট্যাক্ট নিয়েছে মনে হয় মায়েরা। কিন্তু বাবা কিন্তু সন্তান দিচ্ছে না। সন্তান কে ধারণ করছে? আমার মায়েরা। তাই নারী এবং পুরুষ এর ভিতরে তফাৎটা কি? কোন কারণে মায়েদের সন্তান হয়, কোন কারণে বাবার সন্তান হয় না, একটু বলি চল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি সবই তোমার জানা রয় তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় তুমি ব্রহ্মময় গো গুরু তুমি তবে দেখেন আসরে এসে গেছে প্রচার হয়েছে সুন্দরবনের শিল্পী তাই না মানে সুন্দরবনের শিল্পী নয় সুন্দরবনের বাঘ এটা বাঘের বাচ্চা হ্যাঁ হাসছেন কেন সুন্দরবনটা পাশাপাশি ওর মায়ের আবার স্বভাব আছে মানে সুন্দরবনে গিয়ে জ্বালানি কুড়ানো বুঝলেন মানে কাঠ কুড়াই সুন্দরবনের জঙ্গলের ভিতরে গিয়ে হয়তো ওখান থেকেই সুন্দরবনের বাঘের থেকে এই বাচ্চাটা হয়েছে আমিও খারাপ কথা বলছি না ওর মা খুব ভালো মানুষ জয় গুরু জয় আসে তার ঘন্টে গান শুনবে জয় গুরু এবার আসো দু একটি কথা জিজ্ঞাসা করে গেছে তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি সবই তোমার জানা আছে ছেলে হয় কোন বস্তু গুণে মেয়ে কোন বিধির বিধানে হয় দুটি সন্তান কেন হয় সন্তান কেন গর্ভে মারা যায় কোন ফুলে গুরুর পূজা হয় শিষ্যের পূজা কিসে হয় বলবেন যে আমার মা গর্ভবতী হয় আমার বাবা হয় না তবে আমি ডাক্তার বা কবিরাজ নই বাবা কারণ আমার এই কথাগুলি শুনবেন যাদের ছেলের আশা করতে করতে 5খানা মেয়ে হয়ে গেছে পরে গিয়ে মায়ের কাছে মানত করছেন মা গো আমার একটা ছেলে কিছু বলবেন একসঙ্গে সবাই গেলে আসো তো ফাঁকা হয়ে যাবে গো তাহলে তাড়াতাড়ি আসেন একসঙ্গে যাওয়াটাই তো একা গেলে তো লাভ নাই তো বেকার তাহলে তাড়াতাড়ি আসেন একা গেলে তো বেকার তো বলছে আমার বাবা গর্ভবতী হয় আমার মা কেন হয় না ও বাবা হয় কি হ্যাঁ কি আরে মা হয় বাবা হয় কথাটা ঠিক করে বল ও মা হয় বাবা হয় নাকি ও বলছে মা হয় বাবা হয় না এ তার সব কেটে গেছে বাবা ব্যাপারটা কেমন জানেন এর আস্তে আস্তে আমি একটা ছোট কথা বলি ব্যাপারটা হচ্ছে মানে এই বাবাজি মানে কি বলবো বর্ষার সময় তো বাবা গান টান থাকে না তো একদিন আষাঢ় শ্রাবণ মাসে একটা প্রোগ্রাম হয়েছে তো প্রোগ্রাম হওয়ার পরে এমন বৃষ্টি হয়ে গেছে মাঠের মধ্যে বেঁধে গেছে জল তখন কমিটি বাবুরা বলছে দেখুন এই জলের মধ্যে কি করে গান হবে বলুন তা আপনারা আজকে থাকুন কালকে আমরা একটা উঁচু জায়গা থেকে সেখানে আপনাদের প্রোগ্রাম দেব বলছে ঠিক আছে এবার বুঝতেই পারছেন আমরা গ্রামের মানুষ তরকারিতে মশলা একটু কমই খাই আর টাউনের দিকে মশলাটা বেশি খায় এবার এই বাবাজি সব হ্যান্ডসদের নিয়ে আরও শিল্পী আছে তাদেরকে নিয়ে থাকতে দিয়েছে দোতলার উপরে সবই সুইজের ব্যাপার বলছে দেখুন আপনারা তো জানেন না নতুন মানুষ আপনাদের দেখিয়ে দিই আমার এ বাবাজি বলছে মশাই থামেন আপনাদের কিছু কোয়াটোয়া লাগবে না ও আমরা সব জানি বলছে ঠিক আছে শিল্পী মানুষ বিদেশে চলে সব জায়গায় চলে না সবই জানতে পারে এইবার তরকারিতে মশলাপাতি পেয়ে জনমের খাওয়া খেয়েছে রাত্রে বুঝলেন খাওয়ার পরে রাত্রির 12টার সময় শুরু হয়ে গেছে নিম্নচাপ মনে মনে চিন্তা করছে তাই তো
তখন তো বলেছি যে যাই, সবই জানি, এখন কি করি, এখন মেন জায়গাটা দেখে নেয়নি, সেটা জানেও না। এখন ওই অস্থিরতায় পাখাটা চালিয়ে দিয়েছে বাবা, পাখা চলছে, এখন মনে মনে চিন্তা করছে কি করি। এখন ওই ড্রেসের মধ্যে ছিল গেঞ্জি, গেঞ্জিটা কি গো মা, আপনার নাকের মধ্যে কি গিয়ে ঘুষো মারছে নাকি? হ্যাঁ, এইবার গেঞ্জিটা খুলেছে, খুলে ভালো করে সুতো দিয়ে এক মাথা বেঁধেছে, বাঁধার পরে 1-1.5 ঘন্টা বসে বসে কাজ সেরে ফেলেছে। সাথেই এখন চিন্তা করছে ওই মালের টুকরা ফেলি কোথা থেকে। চারিদিকে তাকিয়ে দেখছে না, এক জায়গায় একটা জানলা খোলা আছে, বলছে ওখান থেকে টান মারবো, লোকের পাই পাই চলে যাবে, কেউ আর দেখতে পাবে না। ওই মালের টুকরা ধরে যাহাতো টান মারতে গেছে, পাখার ব্লেডের সঙ্গে বেঁধে গেছে। হ্যাঁ, ওই মালের টুকরাও ঘরে, পাখাও চলে। সুতোর বাঁধন কতক্ষণ সহ্য করবে? ওই সুতোর বাঁধন কেটে যে বিয়ে বাড়ি কি সাজায় তার ডবল সাজিয়ে ফেলেছে। যখন ভোর টাইম গন্ধ হচ্ছে, চিন্তা করছে তাই তো গান তো থাক দূরের কথা, মার একটাও মাটিতে পড়বে না, সব পিটিয়ে। দরজা খুলে বেরিয়ে দেখছে 60-65 বছরের একজন বৃদ্ধ ভদ্রলোক ঝাঁটার একটা বালতি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। বলছে দাদা শুনুন, আমার এই ঘরটা পরিষ্কার করে দেবেন, আপনাকে 50 টাকা দেব। লোকটা তাকাচ্ছে, ছড়ালো কিভাবে। বলছে ও মশাই তাড়াতাড়ি করুন, আপনাকে আমি 100 টাকা দেব। বলছে মশাই থামুন, 60-65 বছর বয়স আমারে কাজ করে খাই, এ হেন কীর্তি আমি কবু দেখি নাই। মানুষ এক জায়গায় হাগে, 2 জায়গায় হাগে, তুমি হাগলে হাগলে ওই দেয়ালের ওপরে উঠে কি করে হাগলে? আমি তোমার 500 টাকা দেব, তুমি যে ছড়ান ছড়াইয়েছ আর একবার ছড়িয়ে দেখাও কেমন করে ছড়ালে। সেই অবস্থা আর কি। তবে আপনারা কি গানটা তুলছেন? আমাদের গানগুলো তুলছেন কি? তুলছেন? তবে যে গান তুলছেন আমাদের নাম্বারটা দেবেন কেমন? কারণ অনেক ইউটিউবার আছে শিল্পীর গান তুলে নিয়ে যায়, শিল্পীর নাম্বার দেয় না। কারণ আপনাদের নাম্বার দিলে সেটা তো আমাদের শিল্পীদের সঙ্গে কন্ট্যাক্ট হয় না, কিন্তু আপনাদের হ্যারেজ হতে হয় নাম্বার দেওয়ার জন্য। কেমন? মনে কিছু করবেন না। জন্মতত্ত্ব জানবি যদি ওরে মন আমার, যারা আমার ইউটিউবে গান শুনেছেন আমার জন্মতত্ত্ব তো গাইছি, সে গানটি শুনুন। ও তুই জন্মতত্ত্ব না জানিলে এই দাগে জীবের সাজাওয়া হয় বারণ, হয় বারণ। জন্মতত্ত্ব জানবি যদি ওরে আমার মন, মনে রে ওরে পাগল মন। জন্মতত্ত্ব জানবি যদি ওরে আমার মন। কালো কেন হয়? মহাজন কি বলছে? রবি গুরু শনি মঙ্গলবার অষ্টদশ কালের জীবী করিলে বিহাল। রবি গুরু শনি মঙ্গলবার অষ্টদশ কালের জীবী করিলে বিহাল। ও তুই জন্মতত্ত্ব না জানিলে, জন্মতত্ত্ব না জানিলে জীবের আসা যাওয়া হয় বারণ। ওরে আমার মন, জন্মতত্ত্ব জানবি যদি ওরে আমার মন। ওরে পাগল মন, ওরে আমার মন।
আসে তাহলে দুটি সন্তান কেন হয়? দুটি সন্তান কেন হয়? সন্তান কেন গর্ভে মারা যায়? কারণটা কি? তাহলে তুমি বলবে হিজড়ে সন্তানও কেন হয়? বাহ, ছেলেটা খেলে ভালো, বল পায় না, এটাই ভাগ্য আর কি। শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ, অর্থাৎ সুমতি আর কুমতি দুটি নারী যদি মা হয় আমার ঋতুবতী, সুমতি আর কুমতি এক মুখে থাকে। শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ দুটি তিথি মা যদি আমার ঋতুবতী হয়, ত্রিবেণীর ঘাটে নেমে স্নান করলে, সাধু গুরু বৈষ্ণব যারা আমার কথা বুঝে নেবেন বাবা, ওই ত্রিবেণীর ঘাটে নেমে স্নান করলে আমার মা জননী দুটি সন্তানের মা হয়। তাহলে বলবেন যে তাহলে একটি কেমন করে হয়? যখন ওই দুটো মুখের থেকে ছেড়ে যায় তখন একটি সন্তান হয়, যখন দুটো মুখে থাকে তখন দুটি সন্তান হয়। তাহলে কেন? কোন বস্তু গুণে মেয়ে হয় আর কোন বস্তু গুণে ছেলে হয়। একটি নারীর শক্তি যদি হয় 10, পুরুষের শক্তি 6 হলে দেখ কন্যা সন্তান জন্ম নেয়। একটি পুরুষের 10, নারীর 6, তাহলে পুত্র সন্তান হবে। অনেকে বলে ও মশাই অনেক করছি, কিছুই হয় না। গুরুর কাছ থেকে সৎ উপদেশ নেবেন, করার মতন করতে হবে, তাহলে হবে। কেমন? শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ দুটি পক্ষ ভাই, মাতার তিথি চান করিলে দুটি সন্তান হয়। এই দেখো ভাই শক্তি বেশি কমে, এই ও ভাই শক্তি বেশি কমে, পুত্র কন্যা জন্মায়। ওরে মন আমার জন্ম তত্ত্ব জানবি যদি, ওরে মন আমার। সন্তান কেন গর্ভে মারা যায়? হরিবল হরিবল। জমিতে ধান বা পাট লাগিয়েছেন, আচ্ছা বাবা, ওই ধানের জমিতে গিয়ে পরে যদি মই দেওয়া হয় তাহলে কি হবে? কি হবে গো? ধানটা মরে যাবে না? তা বাবা এখন জমিতে ফসল হয়ে গেছে, তারপরে যদি নাঙল দিয়ে আবার বীজ দেওয়ার চেষ্টা করো তাহলে ওটা তো হরিবল হয়ে যাবে। তার জন্য ভগবানের দোষ নয়, এটা দোষ হচ্ছে তোমার। এই লোভে পাপ, পাপে হয় মৃত্যু। কেমন? জন্ম তত্ত্ব জানবি যদি, ওরে মন আমার। বলছে তুমি বলবে কোন ফুলে গুরুর পূজা হয়, শিষ্যের পূজা কিসে হয়? লাল জারো সিয়ার সবে 4টে রঙের ফুল, সৃষ্টির দিকে দৃষ্টি রেখে গুরুর পূজায় তুমি দিও সাদা ফুল। তোমার গুরু, তোমার প্রেমের গুরু শ্রীমতী রাধারানী, তার পূজায় লাগে সাদা ফুল। তুমি তার গুরু, তোমার পূজায় লাগে লাল ফুল, অর্থাৎ ব্রহ্ম বীজার মাতৃরজ। বোঝা গেল? তাই কি বলছে? লাল জারো সিয়ার সবে 4টে রঙের ফুল,
গুরুর পূজায় দিও সাদা ফুল। ও তুই জীবনে করিস না ভুল, ও তুই জীবনে করিস না ভুল, লাল ফুলে হবি সুন্দর। ওরে মন আমার জন্ম তত্ত্ব জানবি যদি, ওরে মন আমার মাসে মাসে এই পুরুষের ঋতু কোন দিবসে। ছেলে সন্তান থাকলে কাগজ পেন দিয়ে লিখে রাখুন, আর বয়সটা হলে কাঞ্চন দাসীর কথা মনে করবেন। কেমন মেয়ের ঋতু মাসে যদি হয় তাহলে পুরুষের ঋতু কতদিন পরে হচ্ছে? পুরুষের ঋতু ভালো করে শুনে না বাবাজি, 15 বছর 11 মাস 22 দিন হলে পরে পুরুষ ঋতুবতী হয়। একটি নারী 11 বছর 11 মাস 27 দিন পরে থাকে 7 দিন। 15 বছর 11 মাস 22 দিন হলে পরে পুরুষ ঋতুবতী হয়, থাকে 16 দিন। পুরুষের ঋতু একবার হয়। আর নারী 11 বছর 11 মাস 27 দিন পরে নারী ঋতুবতী হয়, থাকে 7 দিন। কেমন? তাই মহাজন বলছে 27-এর পর আসিলে 3, পুরুষের গতিবেগ তার বয়স 16 দিন। 27-এর পরে আসিলে 3, পুরুষের গতিবেগ তার বয়স 16 দিন। এই দেখ রুখিনী নক্ষত্র যেদিন, ওই রুখিনী নক্ষত্র যেদিন পুরুষ ঋতু হয় 60। ওরে মন আমার জন্ম তত্ত্ব জানবি যদি, ওরে মন আমার বলছে তুমি বলবে হিজড়ের সন্তান কেন হয়? এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম কি? শোলপাড়া। আচ্ছা, উকুশ ভাষা। আচ্ছা যাই হোক, এই শোলপাড়ার সঙ্গে আর রসাখুয়ার সঙ্গে যদি বল খেলা হয়, উভয় পক্ষে 2 করে গোল দিলে কি হবে? ড্র হয়ে যাবে। ও মা জননী, আপনার মুখের মধ্যে এত হাত কেন? কত চিন্তা লাগিছে মধুর বৃন্দাবনে আইসে। কেউ এইরাম করতেছে, কেউ আবার নাকে কাপড় দিতেছে। তাহলে শুনুন, গান দেখি ব্যাপারটা বন্ধ বানাইছে, জিজ্ঞাসা করো গান দেখি বন্ধ বানাইছে। হ্যাঁ, সেইরামই মনে হয়। কি বলছে? তুমি বলবে হিজড়ের সন্তান কেন হয়? উভয় পক্ষে 2 করে গোল দিলে হয় ড্র। বিজয় কৃষ্ণর মোটামুটি দেখতে শুনতে খারাপ নয় বাবা। ফুটবল খেলার মাঠে নেমে ড্র করার চেষ্টা করো না, তাহলে ও দিদি লো খোকা হয়েছে না খুকি হয়েছে।
কেমন হয়? গোল দিতে হবে, নইলে গোল খেতে হবে, তাহলে আর হিচড়ে হবে না। কেমন বলছে? তুমি বলবে আমার মায়ের যদি গর্ব হয়, আমার বাবা কেন হয় না? আমি তোমাকে নাঙল দেব, বীজ দেব, জমি দেব না, তোমাকে চারা দেখাতে হবে। হবে কি বাবা? আমি যদি ওকে জমি না দিই, তাহলে ও চারা দেখাতে পারবে? নাঙল দেব, বীজ দেব, সবই দেব, কিন্তু ওর জমিটা দেব না চাষ করার। তাহলে ফসল কি হবে? হ্যাঁ কিনা কথা বলবেন? হবে না। তাহলে মা হচ্ছে একটি জমি, আমার পিতা রাখতে পারেন অর্পণ করে মায়ের কাছে। মা হচ্ছে গর্ভধারিণী। আমার মা হচ্ছে গর্ভধারিণী, কারণ কাম ভাবে প্রবেশ করেছ মাতৃ জঠরে। যেমন জল খেতে গেলে আমরা কি করি? টিউবকলে জল খেতে গেলে একটি কলে আমরা ডান হাতে একটি পাত্র ধরি, বাঁ হাত দিয়ে পাম দিই, নইলে জলটি নিচেই পড়ে নষ্ট হয়ে যাবে। তদ্রূপ পিতা রাখতে পারে না, অর্পণ করে মায়ের কাছে। গোষ্ঠগোপাল দাসের গানে বলে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। আহা, কি সুন্দর গান গো! মায়ের দুধের ঋণ শোধ হয় না। হ্যাঁ, আমার কাছে বলো দেখি, তোমার মা যখন কুমারী ছিল তখন তোমার মায়ের কয় লিটার দুধ ছিল? কথাটা শুনতে খারাপ, কিন্তু বুঝে দেখবেন। কারণ একটি সন্তান প্রসব হতে গেলে যদি মা মারা যায়, একটি কুমারী মেয়েকে নিয়ে এসে বলবেন তো, যেই সন্তানটাকে বাঁচিয়ে দাও এক ফোঁটা দুধ দিয়ে, পারবে কি? কখনো পারবে না। তাহলে ওই মায়ের কাছে তুমি যে দুগ্ধ পান করেছো, ওটা তোমার বাবার দেওয়া জিনিস। কেমন? তাই আগে গর্ব আমার বাবা হয়েছে, তারপরে হয়েছে তোমার মা। এত সহজ নয়। কেমন? তাই বলছে তোমার মা যতই সতী, তবু তোমার মায়ের 4টে পতি। আপনারা মনে মনে চিন্তা করছেন, মেয়েটির তো কথাবার্তা ভালো না, আমাদের তো একটাই স্বামী, আবার 3টে কোথাতে আসলো? ও মা, আমারও আছে 4টে। কে কে? দীক্ষা গুরু এক স্বামী, শিক্ষা গুরু এক স্বামী, একজন আছে জগতের স্বামী। আর যার সাথে সংসার করছেন ওটা স্বামী নয়, ওটা হচ্ছে আসামি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল হরিবল। তাই বলছে আগে গর্ভ হয় দেখো পিতা, আমার পরে গর্ভ মা। এই তত্ত্ব জানবি যদি মন, গুরুর কাছে জান। আগে গর্ভ হয় দেখো পিতা, পরে গর্ভ মা। এই তত্ত্ব জানবি যদি গুরুর কাছে জান। আমার শরৎ বলে এই তত্ত্ব, শরৎ বলে এই তত্ত্ব করি আমি সার। ওরে মন আমার জন্ম তত্ত্ব জানবি যদি, ওরে মন আমার, ও তুই জন্ম তত্ত্ব না জানিলে, জন্ম তত্ত্ব না জানিলে জীবের আসা যাওয়া হয় বাজন। ওরে আমার মন, ওরে পাগল মন, ওরে অবুঝ মন। রবি গুরু
শনি মঙ্গলবার অষ্টদশ কালের জীবী করিলে বিহাল রবি গুরু শনি মঙ্গলবার অষ্টদশ কালের জীব করিলে বিহাল ও তুই জন্মতত্ত্ব না জানিলে আসা যাওয়া হয় বারণ ওরে আমার মন জন্মতত্ত্ব জানবি যদি ওরে পাগল মন ওরে আমার মন ওরে পাগল মন ওরে অবুঝ মন ওরে আমার মন ওরে পাগল মন ওরে অবুঝ মন ওরে পাগল মন। তবে দেখুন গান হয়েছে তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময়, মানে এই বিশ্বের মালিক এবং সবই তুমি জানো। তোমার কাছে আমার একটি কথা জিজ্ঞাসা রয়, সত্য তেতা দাপরে কলি এই দেহ মাঝে কোথায় রয়? তারপরে কি বলছি, 1 2 3 4 একের পরে 2 না এসে কেন 3 আসলো? সত্যর পরে দাপরে না এসে কেন 3 আসলো, মানে ত্রেতা আসলো, কারণটা কি তুমি একটু বলবে? একের পরে 2 না এসে কেন 3 আসলো, কারণটাকে তুমি একটু বলবে। নিতাই গৌর হরি বল। গুরু গো দেখলাম ভবের হাটে ভবের খেলা, দেখলাম ভবের হাটে, এই ভবের হাটে ভবের খেলা, খেলা খেলতে লাগে চমৎকার, মানুষ মিলা ভাই কথা বলিব কি আর আমার মনে, হরি হাই মানুষ মিলা ভাই। দেখলাম ভবের হাটে ভবের খেলা, ও দেখলাম ভবের হাটে ভবের খেলা, খেলা খেলতে লাগে চমৎকার, মানুষ মিলা ভাই। ও কথা বলিব কি আর আমার মনে, হরি হাই মানুষ মিলা ভাই। অবাক আজব লীলার বাজারে মরা মানুষ কয়ের কথা পেটের ভিতরে, হায় হে পেটের ভিতরে। অবাক আজব লীলার বাজারে
শিষ্য শিক্ষা দেয় গুরুকে, শিষ্য শিক্ষা দেয় গুরুকে, মসিকে দেয় মাঝা। কথা বলিব কি আর আমার মনে, হায় হায় মানুষ মেলা ভাই। ও কথা বলিব কি আর আমার মনে, হায় হায় মানুষ মেলা ভাই। বলছি অবাক আজব লীলার বাজারে মরা মানুষ কয়ের কথা পেটের ভিতরে। কি অদ্ভুত কথা, তাই না বাবা? তাই পেটের ভিতরে যে মানুষটি মরে গিয়ে কথা বলেছিল, সেই মানুষটাকে আর যে মানুষটার পেটের মধ্যে কথা বলেছিল সেই মানুষটাই বাকি। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, যে মারা গিয়ে কথা বললো সেই মানুষটাকে, আর যার পেটের ভিতরে গিয়ে মারা গেছে সেই মানুষটাকে। এবং শিষ্য শিক্ষা গুরুকে দেয়। কি শিক্ষা দিয়েছিল গুরুকে শিষ্য? একটু বলে যাবে নিতাই গৌর। শুকনো পুকুরে মিন থাকে আর স্বর্গে থাকে রুই। বিধবা নারীর পুত্র হলো পতির গরিবে ধুই, হয় রে পতির গরিবে ধুই। বলছে শুকনো পুকুর, যার ওই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা হচ্ছে মানবের হৃদয় ভাণ্ডে। তাই তো তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, এই দেহের মাঝে শুকনো পুকুরটা কোথায়? এবং ওই শুকনো পুকুরে একটি মিন ছিল। মিনটা নারী না পুরুষ? মিনটা নারী না পুরুষ? তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, ঠিক ঠিক জবাব দেবে আসরে এই ধর্মসভা। নিতাই গৌর হরি বল। শুকনো পুকুরে মিন থাকে আর স্বর্গে থাকে রুই। বিধবা নারী পুত্র হলো পতির গরিবে দুই, আরে পতির গরিবে দুই। সেটাই উঠল রবি রাত দুপুরে, দুপুরে 16 প্রহর অন্ধকার। কথা বলিব কি আমার মনে, হারি হাই মানুষ মেলা ভার। কথা বলিব কি আমার মনে, হারি হাই মানুষ মেলা ভার। বলছে বিধবা নারীর পুত্র হলো। ও বাবা, আপনাদের এই মঙ্গ হয় নাকি যে নারীর বিয়ে হয় না এবং যে নারী বিধবা হয় তার সন্তান হয় নাকি? আপনাদের এ বঙ্গে হয় না, কিন্তু আমাদের কলকাতায় হয়, দেখা যায় মাঝে মাঝে। বুঝলেন? কলকাতায় দেখা যায় মাঝে মাঝে যে রাস্তার ড্রেন একটা বাচ্চা পড়ে আছে। তা তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, ওই বিধবা নারীটাকে, তার গর্ভে সন্তান হলো, সন্তানটির কি নাম একটু বলে যাবেন? তাই গৌর হরিমা। ওরে ও আসমানেতে জলের কড়াই জ্বলছে আগুন, তাই সর্পের মাথায় ফুল ফুটেছে, হরিণে ঘাস খায়, আরে হরিণে ঘাস খায়। সেটাই উঠলো চাঁদামা বসাই, উঠলো চাঁদামা বসাই, কেঁদে মরে চৌকিদার।
কথা বলিব কি আর আমার মনে হায় হায় মানুষ মিলা ভাই ও কথা বলিব কি আর আমার মনে হায় হায় মানুষ মিলা ভাই আসমানেতে জড়ের গলায় জ্বলছে আগুন তাই সর্পের মাথায় ফুল ফুটেছে হরিণে ঘাস খায় আমার দেহ মাঝে স্বর্গটা কোথায় এবং আসমানটা কোথায় সেই আসমানে একটি জলের কড়াই বসানো আছে জলের কড়াইয়ের নিচে আগুন জ্বলছে আমার দেহ মাঝে কোথায় বলছে সর্পের মাথায় ফুল ফুটেছে হরিণে ঘাস খায় ওই সর্পটা কোথা থেকে আমার দেহ মাঝে রয় এবং সর্পের মাথায় কি রঙের ফুল ফুটেছে হরিণটা কোথা থেকে এলো হরিণে বসে বসে ঘাস খাচ্ছে হরিণটা কোথা থেকে এলো কি রঙের ঘাস হরিণ খাচ্ছে কথা বলে বহু কি আর আমার মনে হায় হায় মানুষ মিলা ভাই ও কথা বলে বহু কি আর আমার মনে হায় হায় মানুষ মিলা ভাই আরে বন্দা নারীর নাতির বিয়ে আটকুড়ের ঘরে ঘরের কথা নাই সে ঘরে কেঁদে গোল করে হায় রে কেঁদে গোল করে ওরে ও ঘরের কথা নাই সে ঘরে কেঁদে গোল করে আরে কেঁদে গোল করে আবার ক্ষুদিরাম কাই বুঝতে পারে ক্ষুদিরাম কাই বুঝতে পারে সে গিয়েছে বেদের বাহার কথা বলি বহু কি আর আমার মনে হায় হায় মানুষ মিলা ভাই ও কথা বলি বহু কি আর আমার মনে হায় হায় মানুষ মিলা ভাই বন্দা নারীর নাতির বিয়ে আটকুড়ের ঘরে ওই বন্দা নারীটাকে এবং বন্দা নারীর নাতিটাকে কি নাম আটকুড়ে রাজা আমার দেহ মাঝে কোথায় থাকে আমি বাইরের কোনো কথা বলছি না যে কথাগুলো বলছি সমস্ত কথাগুলো দেহদত্ত কথা তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়ে সেই বন্দা নারীটা কে হয় আর বন্দা নারীর নাতিটাই বাকি ও দেখলাম ভবের হাটে ভবের খেলা ও দেখলাম ভবের হাটে ভবের খেলা খেলা খেলতে লাগে চমৎকার একজনের মানুষ মিলা ভাই ও কথা বলি বহু কি আর আমার মনে হায় হায় মানুষ মিলা ভাই ও কথা বলি বহু কি আর আমার মনে হায় হায় মানুষ মিলা ভাই ও কথা বলি বহু কি আর আমার মনে হায় হায় মানুষ মিলা ভাই ওরে ও তাই গৌর হরি বল হরি বল হরি বল গুরু এই তোলা আর নামানো
একবার তুলতে হচ্ছে, একবার নামাতে হচ্ছে, মানে এর জন্য মমতা আমাকে মাইনা দিচ্ছে, বুঝলেন? যেহেতু এই পশ্চিমবাংলায় একজন মন্ত্রী হচ্ছে নারী, যদি তাদের কথা না শোনা যায় বাবা, বাড়িতে ভাত হবে না। তাই বড় ডিউটি পালন করতে হচ্ছে। জয়গুরু। মানে বলেছি বলে খুব খুশি। দেখেন হাসিখানা দেখেন শুধু একটু। ওরে আমার ঠাকুরে ভগবান রে, মানে বলছে মনে মনে বলছে এই দেশ কিন্তু আমরা চালাই। মানে অ্যাটেম্পটা দেখেন। জয়গুরু জয়গুরু। হ্যালো, বলছে কি যে তোলা নামার ডিউটিটা বেশ ভালো। হ্যাঁ, এটা তো তোমাদের ডিউটি, এটা আমাদের ডিউটি নয় তো। কেমন? দেখলাম ভবের হাটে ভবের খেলা খেলতে লাগে চমৎকার, মানুষ মেলা ভর। তবে একটি কথা বলে গেছে, তুমি বলবে সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগ, কিন্তু সত্যর পরে দাপর না এসে ত্রেতা আসলো কেন? কারণটা কি? এটা বাবা আবার অন্য প্রসঙ্গের কথা বলেছে তো, তা যাই হোক বলবো। কেমন? লীলাতে মজিলে পড়ে খেলাটা বুঝবি রে মন, পাগল মন। লীলাতে মজিলে পড়ে। বলছে দেখলাম ভবের হাটে ভবের খেলা খেলতে লাগে চমৎকার, মানুষ মেলা ভাব। অবাক আজব লীলার বাজারে মরা মানুষ কথা বলে পেটের ভিতরে। আমার মায়েরা তো অনেক সন্তান গর্ভে ধারণ করেছে। ওমা, আপনাদের সন্তান পেটের মধ্যে কথা বলেছে? বলেনি না? কিন্তু মহাজন বলছে হ্যাঁ বলেছে। সেটা তুমি জানো। কখন? ভালো করে শোনো। ওই দেখে ভক্তি পাত্রে হৃদয় ক্ষেত্রে সেখানে বসে আছেন আমার সেই মন মতো মদন মোহন। আমার মদন মোহন ছাড়া কেউ লীলা করতে পারে না বাবা। বলছে ভক্তি পাত্রে হৃদয় ক্ষেত্রে নববিধা ভক্তি, কিন্তু আমরা একটি ভক্তিও করতে পারি না। কি বাবা, তাই না? জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে খেলাটা বুঝবি রে মন, পাগল মন। লীলাতে মজিলে পড়ে ভক্তি পাত্রে হৃদয় ক্ষেত্রে, ভক্তি পাত্রে হৃদয় ক্ষেত্রে সেখানে বসে আছেন আমার মন মতো মদন মোহন। লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে। মাতৃগর্ভে যখন 10 মাস 10 দিন ছিলে, ঈশ্বরকে বলেছিলে হে ঈশ্বর, তুমি আমাকে ধরাধামে পাঠিয়ে দাও, ধরাধামে গিয়ে তোমার নাম গোনা কীর্তন করব।
আমি আর অন্ধকার কারাগারের মধ্যে থাকতে পারছি না। তুমি মাতৃগর্ভে থেকে আসবার আগে তোমার প্রাণ গোবিন্দর সঙ্গে কথা হয়েছে, তুমি এই ধরাধামে এসে তার নাম গুণা কীর্তন করবে। তুমি এসে কি দেখলে? এটা হচ্ছে আলোর জগৎ, সবই আমার। কেমন? রমনেতে পিতা মরে, ওরে পাগল মন, ওরে অবুঝ মন। এই রমনে পিতা মরে। রমন কখন? সকালবেলা মা যখন ঘুম থেকে উঠে কাজ করে তখন হয় দাসী, যখন তোমার খেতে দেয় তখন হয় সে মা, যখন সন্ধ্যা প্রদীপ দেয় তখন হয় মা লক্ষ্মী। ক্ষণিকের জন্য তোমার রমণী যখন রমণ করো, কেমন? ক্ষণিকের জন্য তোমার রমণী, তাই রমণী আর জননী কখনো এক হয় না। তাই মহাজন বলছে রমণেতে পিতা মরে, পুত্র 210 দিন পরে। কথা কই পেটের ভিতরে, এই কথা কই পেটের ভিতরে, ওই দেখ পরমাত্মার সদর্শন। লীলাতে মজিলেই পড়ে, লীলাতে মজিলে পড়ে, খেলাটা বুঝবি রে মন পাগল মন, লীলাতে মজিলেই পড়ে। লাফালাফি করে। এখানে ভাষাটা একটা আরবি ভাষা আছে বাবা, আলেফ লামিন। অবতারিমিনী শিশু স্থিতি, শুকনো পুকুরে মন দিবারাত্রি। অবতারিমিনী শিশু স্থিতি, শুকনো পুকুরে দিবারাত্রি। অর্থাৎ কেন রে মন এমন হলি, যাতে জন্ম তাতেই মলি। হ্যাঁ বাবা, আগে মরে গেছে তোমার ঠাকুর দাদা, জন্ম নিয়েছো তুমি। আগে তোমার ঠাকুর দাদা মরে গেছে, তোমার বাবা জন্ম নিয়েছে। তোমার বাবা মরেছে, তুমি জন্ম নিয়েছো। ওই পুকুর থেকে সবাইকে আসতে হয়েছে, আবার ওই পুকুরে গিয়ে সবাই মরছে। কেমন একটু বুঝে নেবেন বাবা, এর বেশি আর ভেঙে বলা যাবে না। হরিবল হরিবল। আগুন রয় অবতারিমিন শিশু স্থিতি, শুকনো পুকুর এমন দিবারাত্রি। জল করাইতে রইব সতী, শেষকাল পুত্র 2 জন। লীলাতে মজিলেই পড়ে, লীলাতে মজিলেই পড়ে। ত্রিবেণী চতুরি দলে মনে ভুজঙ্গিনী। আগুন রয় ঊর্ধ্ব ত্রিবেণী চতুরি দলে ভুজঙ্গিনী।
বলছে বিধবা নারীর সন্তান হয় নাকি হয়? সেই নারী 27 দিন থাকে বিধবা, 28 দিনের মাথায় হয় সধবা। কেমন? 27 দিন থাকে বিধবা, 28 দিনের মাথায় হয় সধবা। বুঝে নিও কেমন? যারা শিক্ষা বা দীক্ষা নিয়েছেন তারা বুঝতে পারবেন কেমন। তাই বলছে আগুন রয় ঊর্ধ্ব ত্রিবেণী, চতুরী দলে মনে ভুজঙ্গিনী, যেমন কস্তুরীর গন্ধে খরিনি থাকে আমানি সাইচাঁদ মগন, লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে। বন্দা হলে রজতবতী, আটকুড়ির বিয়ে দেয় গো নাতি, তরুণী কয়স সবের মাতি, তরুণী কয়স সবের মাতি, রিপুকে দেয় নিমন্ত্রণ, লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে। খেলাটা বুঝবি রে মন পাগল মন, লীলাতে মজিলে পড়ে। ভক্তি পাত্রে হৃদয় ক্ষেত্রে, ভক্তি পাত্রে হৃদয় ক্ষেত্রে, সেখানে বসে আছেন আমার মন মতো মদন মোহন, লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে, লীলাতে মজিলে পড়ে। বলছে তুমি বলবে যে 70 পরে দাপট যুগ কেন এলো না, কারণটা কি? বলেছি আলেফ লামিন। আলেফ কোনটা? আলেফের নাম হচ্ছে আমার মদন মোহন, আর মিন হচ্ছে যেটাকে বলা হয় আমার, বলছে কালনাগিনীর বিশাল বিষ না জেনে কেন হস্ত দিস। বাবা সব জায়গায় যেও, কালনাগিনীর কাছে যেও না। কেমন? তো একটি গান শোনো, চলো। তো বলেছিলাম যে কথাটি বলেছি আলেফের কথাটি বলবো আমি একটি গানের মধ্যে। কেমন? গেলকাল আমাকে একটি কথা জিজ্ঞাসা করেছিল যে নৈরাকার আর আকার। তাই মহাজন বলছে রাসূলকে চিনলে পড়ে খোদা চেনা যায়, রূপ ভাড়ায়ে দেশ বেড়ায়ে এলেন আমার দয়াময়। কারণ ভক্তের অধীন ভগবান, তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তকে উদ্ধার করবার জন্য যুগে যুগেই অবতার হয়ে এসেছেন। তাই বলছে
রাসূলকে চিনলে পরে খোদা চেনা যায়। রূপ হারাইয়ে দেশ বেড়াইয়ে এলেন আমারই দয়াময়, এলেন আমারই দয়াময়। মাঠে ঘাটে রাসূলেরই মেঘের হয় তার ছায়া ধরে, দেখ দেখি রে বর্তমানে এলো রে মদিনায়। ওই মাঠে ঘাটে রাসূলেরই মেঘের হয় তার ছায়া ধরে, দেখি দেখি রে বর্তমানে এলো রে মদিনায়। রাসূলকে চিনলে পরে খোদা চেনা যায়। রূপ হারাইয়ে দেশ বেড়াইয়ে এলেন আমার দয়াময়। দেব তুলনা হাতারে খোদা নূরে ছায়া করে, দেখি দেখি রে নিহাজ করে জীবে কি তার দরজা পায়। আহামুদি নাম লিখিতে বিনি হয় লোভী করতে, সিরাজ সাই কয় লালন তোকে কিঞ্চিত লোকি যে দেখায়। রাসূলকে চিনলে পরে খোদা চেনা যায়। রূপ হারাইয়ে দেশ বেড়াইয়ে এলেন আমার দয়াময়। একদিন অতীত রূপে ভগবান আমার ধরা মায়ের বাড়িতে গেছে বেড়াতে, ধরা সতীকে পরীক্ষা করবার জন্য। অতিথি রূপে নারায়ণ যখন ধরা মায়ের বাড়িতে গেছে, মাগো আমাদের কিছু সেবা করাবে। মা ঘরে গিয়ে দেখছে এক মুষ্টি চাউলও তার ঘরে নেই। স্বামীকে বললেন, ধরা মা কি করলেন? স্বামীর আশায় বসে আছে। ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তকে কেমন ভাবে পরীক্ষা করছে। আস্তে আস্তে পথের মাঝখানে হুচট খেয়ে সবকিছু পড়ে গেছে। স্বামীর কাছে ছুটে গিয়ে বললেন, ওগো তুমি কিছু পেয়েছো? বলছে, দেখো আমি যা কিছু পেয়েছিলাম ওই পথের মাঝখানে সবই নষ্ট হয়ে গেছে। বলছে, তুমি আমার অতিথিকে সেবা যত্ন করো আর তোমার ঝুলিটা আমার হাতে দাও। যখনই আমার ধরামা অতিথিকে সেবা দেওয়ার জন্য এক বাড়িতে গিয়ে বলছে, ওগো মা আমায় কিছু ভিক্ষা দেবে, আমার বাড়ি দুজন অতিথি এসেছে, আমার অতিথিকে সেবা দেব। ধরামা তখন বললেন যে দাও না মা। ধরাকে বললেন, শোনো ধরামাকে বললেন যে তোমার স্বামী এই মাত্র ভিক্ষা করে নিয়ে গেল, তুমি এখন এসেছো আবার ভিক্ষা করতে? চলে যাও বলছি, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব।
এই করতে করতে 3টি বাড়ি গেছে, কোনো বাড়ি এক মুষ্টি ভিক্ষা পেলেন না। মনে মনে চিন্তা করলেন, আমার অতিথির সেবা যদি না দিতে পারি, তাহলে আমার এই প্রাণ আমি আর রাখবো না। প্রাণ বিসর্জন দেওয়ার জন্য ছুটে চলেছে নদীর দিকে। আমার গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আমার ভক্ত যদি আমার জন্য প্রাণ বিসর্জন দেয়, তাহলেই আমার কৃষ্ণ নামে হবে কলঙ্ক। গোবিন্দই আমার ছোট্ট একটি মুদির দোকান নিয়ে বসে আছে। বালক বেশে প্রভু আমার ধরামাকে দিলেন দর্শন। বলছে, তুমি কি চিন্তা করছো? তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যে পথে এসেছো সেই পথে তুমি আবার চলে যাও। গিয়ে তুমি যা চাইবে তাই তোমাকে দেবে। ধরামা কি করলেন? ওই বালকের কথা মতন যে রাস্তা ধরে গেছে, সেই রাস্তায় আবার এসে দেখছে একজন মুদির দোকান নিয়ে বসে আছে। মুদির দোকানে গিয়ে বললেন, ওগো, আমায় কিছু চাল ডাল দেবে, আমার অতিথিকে আমি সেবা দেব। দোকানদার তখন বলছে, বাহ, তোমার তো সাহস মন্দ নয়। তুমি জানো না, সবে আমি ধূপ ধুনো দিচ্ছি দোকানটা খুলে, আর তুমি এসেছো বাকি চাইতে। তুমি জানো না যে দোকান খুললে পরে প্রথমেই বাকি দেওয়া যায় না, আর আমার গুরুদেবের নিষেধ আছে, আমি বাকি দিতে পারবো না। বলছে, তুমি দাও না, আমার স্বামী ভিক্ষা করে এলে যা কিছু পাবে আমি দোকানে দিয়ে যাব। তুমি দাও, আমার বাড়িতে যে 2 জন অতিথি এসেছে, আমার অতিথিকে সেবা দেব। ভক্তাধীন ভগবান ভক্তকে পরীক্ষা করছে কেমন ভাবে। ধরা বারবার করে বলছে, যখন না দিলেন, মুখটা কালো করে যখন পিছন ঘুরেছে, ধরাকে বললেন, দাঁড়াও, তবে তোমার অতিথি সেবায় আমি যা যা লাগবে সবই দিতে পারি, তবে আমার একটি সত্য। কি সত্য? তোমার একটি মাতৃশোধা কেটে আমাকে দিতে হবে। সে কি? যেদিন থেকে আমার পিতামাতা আমার স্বামীর হাত ধরে দিয়েছে, সেদিন থেকে এই দেহটা আমার নয়। এই দেহটি হচ্ছে আমার স্বামীর, এর প্রাপ্য আমার নয়। আমার স্বামীর অনুমতি ছাড়া তো আমি দিতে পারবো না। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। বলছে, তাহলে তুমি একটু দাঁড়াও, আমার স্বামীর কাছে আমি অনুমতি নিয়ে আসি, তারপরেই আমি তোমায় দেব। তখন বলছে যে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি, তারপরেই আমি তোমাকে দেব। কেমন? বিদায় বেলায় রেখে যায় স্বামী, ব্যথা ভরা আখি জল। বলছে, জানো, আমার এই দেহ যদি কৃষ্ণ সেবায় লাগে, তুমি আমার অনুমতি দেবে তো? আমি চাল ডাল কোথাও পাইনি, তবে একজন মুদির দোকান থেকে বলেছে তোমার একটি মাতৃশোধা যদি তুমি দাও,
তাহলে তোমার গোবিন্দ সেবায় যা লাগবে সবই দেব। স্বামী, তোমার কাছে যে অনুমতি নিতে এসেছি, তুমি আমাকে অনুমতি দেবে তো? কারণ এই দেহ যে আমার নয়, এই দেহ যে তোমার। যেদিন থেকে বাবা মা হাত ধরে দিয়েছে সেদিন থেকে যে তোমার আমার বলতে যে কিছুই নেই। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। দেবে তো? স্বামী বললেন, ধরা, তুমি যেদিন বৈতরণী পার হবে আমার জন্য একটু জায়গা রেখো, আমি কৃষ্ণ হা কৃষ্ণ বলতে বলতে বৈতরণী পার হয়ে যাব। ধরা তখনও বললে, বিদায় বেলায় রেখে যাই স্বামী, ব্যথা ভরা আখি জল। বিদায় বেলায় রেখে যাই স্বামী, ব্যথা ভরা আখি জল। জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে দেখা, সবই যে হইল শেষ। ওগো স্বামী, ব্যথা ভরা আখি জল। বিদায় বেলায় রেখে যাই স্বামী, ব্যথা ভরা আখি জল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শিশুকালে মরিল মাতা, পিতা গেল ছাড়ি। শিশুকালে মরিল মাতা, পিতা গেল ছাড়ি। এই জীবনে যত ছিল আশা, সবই যে হইল শেষ। ওগো স্বামী, ব্যথা ভরা আখি জল। তুমি আমাকে অনুমতি দিচ্ছ তো? কারণ নইলে যে আমার গোবিন্দ সেবার জন্য আমি কিছুই পাবো না। তুমি আমাকে অনুমতি দাও স্বামী। ধরা মা গিয়ে কি করলেন? মুদিকে বললেন, দাও তোমার অস্ত্র, আমি দাঁড়িয়েছি, তুমি যেটা খুশি নাও। মুদি তখনও বললেন, দেখো আমি অস্ত্রটি দিচ্ছি, তোমার নিজের হাতে তুমি কেটে দাও, আমি কখনো কাটতে পারবো না। ধরা মা কি করলেন?
একটি মাতৃসোধা কেটে যখন মুদির দোকানে দিয়ে এসেছি, দিয়ে চাল ডাল নিয়ে আমার অতিথিকে সেবা দেওয়ার জন্য ব্যস্ত। যখন সেবার আয়োজন করেছে, এক ফোঁটা অধীর মাটিতে ঝরে পড়েছে। নারদ তখন বললেন, তুমি একজন অসহজ নারী হয়ে আমাদেরকে সেবা দিচ্ছ? না না, তোমার হাতে সেবা করব না। ধরা মা বললেন, প্রভু তুমি না বাঞ্ছা কল্পতরু সবই জানো, তুমি না ভক্তের অধীন ভগবান, তুমি না ভক্তের অধীন ভগবান ভক্তকে কিভাবে পরীক্ষা করছো প্রভু? নারায়ণ তখন বললেন, বলো তুমি কি বর চাও? প্রভু আমি যে পুত্রহীনা, তথাস্তু, তবে এই যুগে নয়, সত্য যাবে, দাপর যাবে। ধরামা কি করলেন? এই দাপর যুগে মা হয়েছেন যশোদা রানী, কিন্তু বলছে তুমি বলবে সত্যর পরে ত্রেতা না আসার কারণটা কি? গৌতম মুনির স্ত্রী ছিলেন অহল্যা। গুরুমাকে হরণ করবার জন্য গৌতম মুনি রূপ ধরে অহল্যাকে গিয়ে বললেন, দরজা খোলো। যখন দরজায় গিয়ে টোকা দিয়েছে, বলছে কে? দেখছে যে গৌতম মুনি। গৌতম মুনি যে মনের আশা নিয়ে এসেছিল, যখন পূর্ণ করে চলে যাচ্ছে, আসল গৌতম মুনি এসে বললেন, দরজা খোলো। বলছে কি ব্যাপার? তুমি তো কেবলমাত্র বেরিয়ে গেলে। বলছে না, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। বলছে না। গৌতম মুনি ধ্যান করে দেখলেন, ইন্দ্র যে কর্মটি করেছে, ইন্দ্রকে অভিশাপ দিলেন, যাও তুমি যে কর্ম করেছো তোমাকে অভিশাপ করলাম, আজ থেকে তোমার সর্বগায়ে জনি হয়ে যাও। অহল্যা তুমি যে কর্ম করেছো, আজ থেকে তুমি অহল্যা পাষাণী হয়ে থাকবে। একটি ছেলে ছিল, নাম তার সদানন্দ, ঊর্ধ্ব দিকে পা দিয়ে আমার প্রভুকে ডাকছেন। ভক্তের ডাকে সাড়া দিয়ে সদানন্দ বললেন, হে প্রভু, আমার মা কি কখনো উদ্ধার হবে? না হবে। সত্য যাবে, দাপর যাবে, ত্রেতা যুগে তোমার মা উদ্ধার হবে না প্রভু। তখন কি করলেন? সত্যর পরে দাপরকে কেটে দিয়ে ত্রেতা এনে বসিয়ে দিলেন, একমাত্র অহল্যার কারণে। আর এক বাবাজি একটি কথা বলেছে যে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া মহাপ্রভু কি জানতেন না যে লক্ষ্মীপ্রিয়া সর্পাঘাতে মৃত্যু হবে? তাহলে উনি ভগবান হয়ে বাঁচাতে পারলো না কেন? এটা ভুল ধারণা। কারণ বলছে বুকে ব্যথা নিয়ে যখন বনে বনে ঘুরছে, দেখা হয়ে গেছে শূর্পণখার সঙ্গে। সুশীল বদ্ধ ঔষধ দিয়েছিলেন আর বলেছিলেন নিকষার চোখের জল দিয়ে ঔষধটা খেতে। দেখা হয়ে গেছে শূর্পণখার সঙ্গে। তখন কি করলেন? বলছে যে তোমার মায়ের চোখের জল আমায় এক ফোঁটা এনে দেবে। বলছে প্রয়োজন হলে আমি এক কলসি এনে দেব। আমার একটি সত্য, কি সত্য? আমাকে বিবাহ করতে হবে। বললেন আমি তোমাকে বিবাহ করতে পারি, তবে এ যুগে নয়, সত্য ত্রেতা দাপর কলি, কলিতে তোমার নাম থাকবে লক্ষ্মীপ্রিয়া, তোমার সঙ্গে আমার হবে বিয়া। আমি থাকবো দূর দেশে, তুমি সর্পাঘাতে মৃত্যু হবে, আমি তোমাকে বাঁচাতে পারবো না। তুমি আমার সত্যে রাজি? কারণ
সব রোগের ঔষধ পাওয়া যায়, চরিত্র খারাপ হলে তার ঔষধ পাওয়া যায় না। মনের সর্প লক্ষ্মী পিয়াকে দংশন করেছিল। কেমন? জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। কেমন? তোমার কথা শেষ। তাই ভক্ত হতে গেলে এমন ভক্ত হতে হয়, কারণ কিঞ্চিত করি না দিলে কখনো, কথাই বলে কিছু দিলে কিছু পাওয়া যায়, তাই না বাবা? তাই আমার অতিথিকে সেবা দেওয়ার জন্য ধরা মা কি করলেন? মুদির দোকানে সব দিয়েই উনি সেবার আয়োজন করেছেন। এর জন্য তিনি দাপরে মা যশোদা রানী হয়েছে। বলেছিলেন তোমার ওই কাটা মাত্রে শুধু আমি পান করব, কারণ আমার জন্ম হবে কংস কারাগারে, আমি তোমার ঘরে পালিত হব। তাই বলছে বিদায় বেলায় রেখে যাই স্বামী ব্যথা ভরা আঁখি জল, ব্যথা ভরা আঁখি জল, ব্যথা ভরা আঁখি জল। রাসূলকে চিনলে পরে খোদা চেনা যায়, রূপ ভরায়ে দেশ বেড়াইয়ে এলেন আমার দয়াময়। এই মাঠে ঘাটে রাসূলেরই মেঘের তার ছায়া ধরে দেখ দেখি রে বর্তমানে এলো রে মদিনায়। রাসূলকে চিনলে পরে খোদা চেনা যায়, রূপ হারায়ে দেশ বেড়াইয়ে এলেন আমার দয়াময়, এলেন আমার দয়াময়, এলেন আমার দয়াময়, এলেন আমার দয়াময়।